নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের রেশন কার্ড নিয়ে এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট এসেছে। আপনাদের রেশন সামগ্রীর পরিবর্তে এবার নাকি আপনাদের প্রত্যেক গ্রাহকদের 1000 টাকা এবং 500 টাকা করে দেওয়া হবে। তো এই খবরটা কিন্তু আপনাদের অনেক জায়গায় শুনতে পাচ্ছেন। এর তথ্যটা, আসল তথ্যটা কি আসছে এবং আপনারা যদি রেশন সামগ্রীর পরিবর্তে আপনাদের 1000 টাকা করে পান, সেটা আপনারা কবে থেকে পাবেন, কেন্দ্র সরকার থেকে আপনাদের কি আপডেট দেওয়া হলো, সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। দেখুন, আপনাদের রেশন সামগ্রী পরিবর্তে যে আপনাদের টাকার পরিমাণ দেওয়ার কথা রয়েছে, এটা নিয়ে আপনাদের বিভিন্ন পত্রিকা থেকে বিভিন্ন রকম আপডেট কিন্তু উঠে আসে। তো আজকেও কিন্তু আপনাদের নতুন একটা খবর উঠে এলো। পত্রিকার মাধ্যমে আপনাদের কি জানানো হয়েছে সেটাকে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে রেশনে চাল গম নয়, দেয়া হবে নগদ টাকা, কেন্দ্রের নতুন পরিকল্পনা। এখানে আপনাদের বলা হয়েছে, দেখুন, নরেন্দ্র মোদী সরকারের অধীনে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার পরিকল্পনা কি চলছে, ভবিষ্যৎ কি রেশনের মাধ্যমে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিবর্তে সাধারণ জনগণের অ্যাকাউন্টে সরাসরি নগদ অর্থ পাঠানোর দিকে হাঁটবে কেন্দ্র। এমন একটি প্রশ্ন সম্প্রতি উঠে এসেছে নীতি আয়োগের বৈঠকের পর। এই বিষয় নীতি আয়োগের পক্ষ থেকে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসুকে তলব করা হয়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্বম্বরের সঙ্গে উপস্থিত ছিলেন নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর ডি যোগেশ্বরী এবং আরও 6 সদস্য বিশিষ্ট একটি টিম। বৈঠকে মূলত রেশন ডিলারদের দীর্ঘদিনের কমিশন বৃদ্ধির দাবির কথা আলোচনা হয়েছিল। এছাড়াও সুরি বিশ্বরম্ভকে প্রশ্ন করেন রেশন সামগ্রী নিয়ে সাধারণ মানুষের কোনো অভিযোগ আছে কিনা। পাশাপাশি তিনি আরও জানতে চান, যদি রেশন সামগ্রী সরবরাহের পরিবর্তে নগদ হস্তান্তর করা হয় তাহলে সেটা কি উপযুক্ত হবে। এখানে আপনাদের বলা হয়েছে, দেখুন, বিশ্বম্বর বসু জানান, নগদ হস্তান্তরের মাধ্যমে রেশন সামগ্রী দেওয়া হলে সাধারণ মানুষকে খোলা বাজারে থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে। এতে বাজারের দাম নিয়ন্ত্রণের বিষয়টি কিভাবে কাজ করবে সেটা আমার প্রশ্ন। এই বিষয় নীতি আয়োগের তরফে তেমন কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি। এদিকে সোমবার রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে দরবার করেছিলেন বিশ্বম্বর। সেখানে সংগঠনের পরামর্শদাতা এবং বৃদ্ধির জন্য কি উপভোক্তাদের কাছ থেকে কমিশন হিসাব টাকা কেটে নেওয়া যেতে পারে। প্রাথমিকভাবে উপভোক্তাদের পক্ষ থেকে এই প্রস্তাব আপত্তি জানানো হলেও বিশ্বম্বর বিশ্বাস করেন যে পরে তারা এতে সম্মত হতে পারেন। এমনকি মোদী সরকারের অধীনে কেন্দ্রীয় সরকারের অন্যতম পছন্দের পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে সরকারি নগদ হস্তান্তর। এই পদ্ধতিটি কৃষক নিধি স্কিমের মতো, অর্থাৎ আপনাদের পিএম কিষাণ প্রকল্পের স্কিমের মতো দৃশ্যমান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একাধিকবার বলেছেন যে নগদ হস্তান্তরের মাধ্যমে ভুয়ো উপভোক্তারা সমস্যা এড়ানো সম্ভব এবং সরকারের খরচও বাঁচানো যায়। তবে বিরোধীরা এই নগদ হস্তান্তরের পদ্ধতিকে ভোটের আগে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হিসেবে দেখছে। সুতরাং রেশন ব্যবস্থা তুলে দিয়ে নগদ হস্তান্তরের প্রস্তাবটি এখনই সিদ্ধান্ত পৌঁছায়নি, তবে এটি ভবিষ্যতে দেশের খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে নিয়ে আসতে পারে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাদের কিন্তু পুরোপুরিভাবে জানানো হয় নাই যে আপনাদের এই রেশন সামগ্রীর পরিবর্তে আপনাদের প্রত্যেক গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এটা নিয়ে আপনাদের কথা চলছে, কিন্তু এখনও কিন্তু পুরোপুরিভাবে ঠিক হয় নাই যে আপনাদের টাকা দেওয়া হবে। এটা নিয়েও আপনাদের চিন্তিত রয়েছে যে আপনাদের যদি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে বাজারে মূল্যের দাম আরও বেশি বাড়তে পারে। সেক্ষেত্রে সেই সমস্ত চিন্তাভাবনা রেখে আপনাদের আরও কিন্তু আপনাদের আপডেট আসতে পারে। তো এখনই বলা যাচ্ছে না যে আপনাদের রেশনের পরিবর্তে আপনাদের 1000 টাকা এবং 500 টাকা দেওয়া হবে, সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। পরবর্তীকালে হয়তো আপনাদের আপডেট আসতে পারে, ভোটের আগে বা পরে, সেটা কিন্তু আপনারা তখনই আপডেট পেয়ে যাবেন এবং এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই আপডেট দিয়ে রাখবো। তো আপনাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এবং এর সাথে আপনাদের কিছুদিন আগে একটি আপডেট দিয়েছি, সেই ভিডিওটা আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের একটি কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে, তা যদি না করেন সেক্ষেত্রে সেই সমস্ত রেশন কার্ড কিন্তু বাতিল জানুয়ারি মাস থেকে। তো সেই কাজটা যদি এখনও পর্যন্ত না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখানে কিন্তু সমস্ত রকম ভিডিও দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর পেয়ে যাবেন।